প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে। এখানে আমরা কথা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে। তারা আমাদের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় তুলে ধরেছেন তাদের মনের কথা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিমত। প্রিয় দর্শক, আপনারা এক্ষুনি তাদের সরাসরি সাক্ষাৎকার দেখতে পাচ্ছেন, তাই সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হারিস মিয়া, সাবেক মেম্বার, পাঁচনং বিনাউটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি। আমি বিগত দুর্দিনে আমরা যখন নাকি কসবা আখাউড়া আমাদের কোনো অভিভাবক ছিল না, তখনকার আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদের এই অভিভাবকের শূন্যতা পূরণ করেছিলেন। উনি দুর্দিনে আমাদের জেল, জুলুম, মামলা, হামলা সব কিছুর সহিত উনি করেছেন, আমাদের পাশে ছিলেন। আমরা আগামী দিনে ওনাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। আমরা আমার 6 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এবং বিনাউটি ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমাদের যে ঊর্ধ্বতম নেতৃবৃন্দ আছে এবং ওনাদের কাছে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে আমরা অনুরোধ করব যে আমাদের আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে যেন নমিনেশন দেন এবং দানের শীষে ওনাকে ভোট দিয়ে যেন আমরা এমপি হিসেবে দেখতে চাই, ওনাকে আমরা এমপি বানাতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পাঁচনং বিনাউটি ইউনিয়ন 6 নং ওয়ার্ডের বিরোধী সদস্য এবং 6 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। আমরা বিগত ব্রিটিশ সরকার আমলে যে জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছিল, ঠিক সে সময় আমাদের দুর্দিনে আমাদের পাশে ছিল আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই। আমরা এখন আমাদের এই সাধারণ জনগণের যে আকাঙ্ক্ষা, আমরা এই কবির আহমেদ ভূঁইয়া ভাইকে এমপি হিসাবে দেখতে চাই। অতএব জনাব তারেক রহমান তার কাছে আমাদের অনুরোধ থাকবে, ওনাকে কসবা আখাউড়ার এই মাটি ও মানুষের হিসাবে আমরা এই এমপি হিসাবে নমিনেশন চাচ্ছি এবং সাধারণ জনগণ বিপুল ভোটে ওনাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম শেখ সুলতান, পাঁচনং বিনাউটি ইউনিয়নের ওয়ার্ড 6 নং ওয়ার্ড কমিটির সভাপতি। আমার নাম শেখ সুলতান। তো আমরা আখাউড়া কসবা থানার নেতা কবির আহমেদ ভূঁইয়া ভাইকে আমরা জনাব তারেক রহমান সাহেবকে আকুল আবেদন, আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে সামনে নির্বাচনে নমিনেশন দিবেন, সামনে এটাই আমরা আকুল আবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বিলাল হোসেন, পাঁচনং বিনাউটি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সেক্রেটারি বর্তমান। আমি আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে নমিনেশন দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে অনুরোধ করছি। কেন অনুরোধ করছি এটাও বলে রাখি। বিগত দিনে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যখন আমরা রুখে দাঁড়িয়েছিলাম, তখন আমাদের পাশে কেউ ছিল না। ঠিক তেমনি মুহূর্তে কবির ভাই এসে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আজও কবির ভাই আমাদের সাথে আছে। অতএব কবির ভাইকে ছাড়া আমরা অন্য কোনো প্রার্থীকে মেনে নেব না এবং নিতে পারি না। কবির ভাইকে আগামী দিনে নমিনেশন দিলে আমরা ইনশাল্লাহ ভোটের মাধ্যমে ওনাকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পাঁচনং বিনাউটি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের 3বার সভাপতি। আমি বলতে চাই যে আমাদের দুর্দিনে কবির ভাই আমাদের পাশে ছিল। জেল, জুলুম, হামলা, মামলা, গুম, হুম যা আছে সকল কিছু পাশে কবির ভাইয়ের অর্থ দিয়ে সবাইকে সহযোগিতা করেছে এবং আমাদের পাশে সব সময় আমাদেরকে যোগাযোগ নিয়েছে। আমরা বর্তমানে কবির আহমেদ ভূঁইয়া ভাইকে আমরা এই কসবা আখাউড়ার আসনের 4 আসনের এমপি হিসাবে দেখতে চাই এবং ওনাকে নমিনেশন দেওয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নিকট আমরা আকুল আবেদন, আমরা এই কসবা আখাউড়ার পক্ষ থেকে আমরা যেন কবির আহমেদ ভূঁইয়া ভাইকে নমিনেশন দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি এবং আমরা এই কবির আহমেদ ভূঁইয়া ভাইকে যদি নমিনেশন দেয়, আমরা উত্তর এলাকার সবাই মিলেমিশে বিপুল ভোটে জনাব কবির আহমেদ ভূঁইয়া ভাইকে আমরা জয়যুক্ত করে ইনশাল্লাহ করে ফিরবো, এই আশা ব্যস্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সবুজ ভূঁইয়া, কসবা উপজেলা নবীন দলের সিনিয়র সহ সভাপতি। আমি একটা কথাই বলতে চাই,
আমাদের কসবা করার মধ্যে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে এমপি হিসাবে দেখতে চাই। কারণ দুর্দিনে আমরা মামলা হামলা জেল জুলুম যত অত্যাচার আছে সবকিছুর মাঝে সুখে দুঃখে আমরা আমাদের পাশে পেয়েছি আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে। তাই আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, উনি যেন এই আগামী নির্বাচনের নমিনেশনটা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে দেন। কারণ কসবা করার প্রত্যেকটা মানুষই একজন ব্যক্তি চাই, উনি হচ্ছেন আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। তো কবির আহমেদ ভূঁইয়ার বিপুল ভোটে উনি জয়যুক্ত হবে, যদি এই আশাবাদ রেখে আমি আমার এখানে কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। পরবর্তী সৃষ্টিকর্তার নাম স্মরণ করে বলিতেছি, 5 নং বিনাগুড়ি ইউনিয়ন 6 নং ওয়ার্ড। আমার নাম হেতাব দাস, আমি 6 নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি। আমি আমার 6 নং ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে বলিতেছি যে কবি আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইকে আমরা দুর্দিনে পেয়েছি। ব্রিটিশ সরকার আমলে আমরা অত্যাচার জনগণের সহ্য করছি। তারুণের অহংকার তারেক রহমান সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, বিনীতভাবে আমাদের কবির আহমেদ ভূঁইয়া ভাইকে নমিনেশন দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করবে এবং কবির ভাইকে আমরা বিনাকুটি ইউনিয়ন আখড়া কসবা এই 2টা থানা নিয়ে আমরা বিপুল ভোটে করব। পাশাপাশি আমি বলতে চাই, আমরা সীমান্ত বর্ণগুলির লোক, আমাদের 700 ভোটার, সব ভোটার আমরা এককভাবে কবির আহমেদ ধানের শীষে দেব, এই বলে আমরা অঙ্গীকার করব। ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা বিনতি ইউনিয়ন 6 নং ওয়ার্ডের আমার বাড়ি, গ্রাম গাববাড়ি। বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে যা নির্যাতিত আমরা হয়েছি, আমরা পাশে যে কেউ দাঁড়াবো এমন কোনো লোক ছিল না। বিগত কবির ভাই 16-17 বছর ধরে কবির ভাই মা বাপ যেমন ছেলে মেয়ের মাথার উপরে ছায়া, কবির ভাইয়ের এরকম মা বাপের মাথায় আমরা ছাতির ছায়া ধরে রাখছে। আন্না হলে আমরা সাথে কেউ ছিল না, কবির ভাই ছাড়া আমরা সাথে কেউ ছিল না। যদি আমার তার স্যারের কাছে এই যে আমার আকুল আবেদন, কবির ভাইকে নমিনেশন দিয়ে নির্বাচন দিয়ে জয়যুক্ত করে আমরা কবির ভাইকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জহির মিয়া, আমার বাড়ি গাববাড়ি 6 নং ওয়ার্ড, বিনাগুড়ি ইউনিয়ন, কসবা থানা। আমরা কসবা আখড়া থেকে এমপি হিসাবে জনাব কবির আহমদ ভূঁইয়া ভাইকে আমরা চাই। কারণ কবির আহমদ ভূঁইয়া ভাই আমাদের দুর্দিনের কান্ডারি। যখন গত 17 বছর স্বৈরাচার সরকারের আমলে আমরা যখন মামলা হামলা নির্যাতনের শিকার ছিলাম, তখন আমাদের পাশে জনাব কবির আহমদ ভূঁইয়া ভাই ছিলেন। তদ্রূপ আগামী দিনে কবির আহমদ ভূঁইয়া ভাইকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারের কাছে আমাদের কসবাবাসী বিনাগুড়ি ইউনিয়নের পক্ষ থেকে আকুল আবেদন, যেন আমাদের কবির আহমদ ভূঁইয়া ভাইকে নমিনেশন দেয়, আমাদের মনের আশা যাতে পূর্ণ হয়। এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।